গুড আফটারনুন ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। গতকাল আমি আপনাদেরকে সবুজ দ্বীপ ব্লগের প্রথম এপিসোড দেখিয়েছিলাম। আজকে আমি দ্বিতীয় এপিসোড নিয়ে এসেছি। বন্ধুরা, যারা আমার প্রথম ব্লগটি দেখেন সবুজ দ্বীপকে নিয়ে, যারা এই ব্লগটিতে প্রথম দেখছেন, তাদের জানাচ্ছি সবুজ দ্বীপ সম্পর্কে কিছু তথ্য। সবুজ দ্বীপ পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত 180 বিঘা জমির উপরে অবস্থিত এবং এটি হুগলি তথা গঙ্গা নদী এবং বেহুলা নদীর সঙ্গমস্থলে অবস্থিত। সবুজ দ্বীপে আসার জন্য সবচেয়ে সহজ পথ সোমরা বাজার রেল স্টেশনে নেমে সেখান থেকে অটো বা টোটো করে আপনারা গঙ্গার ঘাটে পৌঁছালে সেখান থেকে নৌকা যোগে আপনারা এই দ্বীপে পৌঁছাতে পারবেন। এই মুহূর্তে আপনারা একটি জেটি ঘাট দেখতে পাচ্ছেন। এই জেটি ঘাটে বড় বড় নৌকা এবং লঞ্চগুলো এখানে এসেই থামে। এই শীতের মরশুমে প্রচুর মানুষ এখানে আসেন পিকনিকের জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর পিকনিক পার্টি এখানে এসেছে এবং তারা হই হুল্লোড় করছে। আমি এখানে অরিজিনাল ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিতে পারছি না, কারণ হচ্ছে বিভিন্ন ফিল্মি গান হচ্ছে, তার ফলে কপিরাইটের সমস্যা হতে পারে। তাই আমি এখানে অরিজিনাল যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড সেটা আপনাদেরকে শোনাতে পারছি না। তবে মানুষের কোলাহল, বিভিন্ন ধরনের গান বাজনা সব কিছু মিলে একটা দারুণ হই হুল্লোড় মেশা একটা পরিবেশ। এই দ্বীপের মধ্যে বেশ কয়েকটি ওয়াচ টাওয়ার আছে। আপনারা এখানে আসলে ওয়াচ টাওয়ারের উপরে উঠে চারিপাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পারেন। আর এই দ্বীপে যে রিসর্টগুলো আছে তার চারপাশে যে উঁচু প্রাচীর রয়েছে, তার বাইরে যে অংশটা, সেই অংশটা খুবই ছোট অংশ, যেখানে আর কি সর্বসাধারণের প্রবেশাধিকার আছে। আর যেখানে রিসর্টগুলো আছে সেখানে সর্বসাধারণের প্রবেশাধিকার নেই। অনলাইনে বুকিং করে আপনারা সেই রিসর্টে যদি থাকেন তবেই একমাত্র তার ভিতরে আপনারা প্রবেশ করতে পারবেন। চলুন বন্ধুরা, ওয়াচ টাওয়ারে উঠে ওপর থেকে আপনাদের দেখাচ্ছি ভিউটা কেমন। এই মুহূর্তে নদীর যে পাড় দেখা যাচ্ছে, আমরা সেই পাড় থেকে নৌকা করে এসেছি। আপনারা এখানে আসলে কখনো এই ওয়াচ টাওয়ারে উঠলে একটু সাবধান, কারণ হচ্ছে আমি একদম উপরে ওঠার পরে এখানে দেখলাম যে প্ল্যাটফর্মটা রয়েছে মেটালের, সেই প্ল্যাটফর্মটা জং ধরে গেছে এবং কিছু জায়গা ফেটে গেছে।
তার ফলে বিপজ্জনক হতে পারে। যদি খুব ভারী কেউ এখানে আর কি ওঠেন এবং খেয়াল না করেন, তাহলে তার জন্য বিপদ ঘটতে পারে। তাই আপনারা এর উপরে উঠলে খুব সাবধান হবেন। আর সবুজদ্বীপ কর্তৃপক্ষকেও আমি জানাতে চাইছি যে প্লিজ এই ব্যাপারটা একটু আপনারা খেয়াল করুন, কারণ উপরে যে প্ল্যাটফর্মটা সেটা সত্যি বিপজ্জনক অবস্থায় রয়েছে। এটাকে ইমিডিয়েট আপনারা মেরামত করার ব্যবস্থা করুন। ভিউয়ার্স, স্ক্রিনে এখন নিচে যারা পিকনিক করতে এসছেন তাদের দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা এখন কতটা উচ্চতায় রয়েছি। এই ওয়াচ টাওয়ারগুলোর উচ্চতা খুবই বেশি, কাজে আপনারা উপরে উঠলে অনুভব করতে পারবেন এবং উপভোগ করতে পারবেন আশেপাশের প্রকৃতি। এখন আমরা আবার নৌকা করে ফিরে যাচ্ছি, এবং যখন ফিরে যাচ্ছিলাম তখন আমরা আসলে যেহেতু যে রিসর্টগুলো যে অংশে আছে সবুজদ্বীপের, সেই অংশে আমরা প্রবেশাধিকার না থাকায় দেখতে পাইনি এবং আপনাদেরকেও দেখাতে পাইনি। তাই আমি যে আমাদের যে কাকা ছিলেন, যিনি আমাদেরকে নৌকা করে নিয়ে গিয়েছিলেন ওপরে, তাকে বললাম যে রিসর্টগুলোর পাশ দিয়ে একটু যাওয়ার জন্য, যাতে করে আমি একটু ভিডিওগ্রাফি করতে পারি এবং রিসর্টগুলো আপনাদেরকে দেখাতে পারি। সবুজদ্বীপে প্রচুর সুসজ্জিত রিসোর্ট আছে এবং আপনারা এখানে এসে উপভোগ করতে পারেন প্রকৃতিকে। একটা ছোট্ট দ্বীপ, তার মধ্যে অনেকগুলো রিসোর্ট এবং খুবই সুন্দর সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন, গাছপালায় ঘেরা একটা সুন্দর জায়গা। আপনারা এখানে এসে 2-1 দিন কাটাতে পারেন। বন্ধুরা, আমি এভাবেই গ্রামগঞ্জে ঘুরে বেড়াই এবং গ্রামগঞ্জের প্রাকৃতিক সৌন্দর্য, মন্দির, প্রাচীন স্থাপত্য এগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। যদি আমার কন্টেন্টগুলো আপনাদের পছন্দ হয় তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ব্লগে কমেন্ট, লাইক এবং শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। ধন্যবাদ বন্ধুরা। এই শীতের মরশুমে সবুজদ্বীপ আসার সবচেয়ে ভালো সময়। তো আপনারা এই সময় আসতে পারেন, পিকনিকের জন্যও আসতে পারেন, অথবা শুধুমাত্র ঘুরে দেখার জন্য, অথবা রিসর্টে যদি আপনারা রাত্রি যাপন করতে চান তার জন্য আপনারা আসতে পারেন এখানে। গঙ্গা নদীতে এবং বেহুলা নদীতে আপনারা বোটিং করতে পারেন। খুব সামান্য টাকায় আপনারা এখানে নদী ভ্রমণের খুব সুন্দর অভিজ্ঞতা অর্জন করতে পারেন।
শেষ বিকেলের রোদ এই জলের উপরে পড়ে একটা অসাধারণ একটা পরিবেশ তৈরি করেছে। এত সুন্দর লাগছিল যখন আমরা ফিরছিলাম। আমরা যখন নদী পার হচ্ছিলাম সেই মুহূর্তে একটা বড় লঞ্চ আমাদের দিকেই আসছিল। তো আমরা একটু ভয় পাচ্ছিলাম যে নৌকাটার খুব কাছাকাছি সেটা চলে আসলে তার যে ঢেউ হবে তাতে করে আমাদের ছোট নৌকাটা প্রচণ্ড রকমের দুলবে। তাই আমাদের যে কাকাও ছিলেন, যে নৌকা চালাচ্ছিলেন, উনি খুব দ্রুত পেরোনোর চেষ্টা করছিলেন যে ওই বড় লঞ্চটা আসার আগেই আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। ভিউয়ার্স, পরন্ত বিকেলে এই রোদ, এই জল, ওই দূরের ওই লঞ্চ, কি অসাধারণ একটা পরিবেশ তৈরি করেছে দেখুন। খুব সুন্দর লাগছিল। আমাদের কাকা আমাদেরকে নামিয়ে দিয়ে আবার উনি চলে যাচ্ছেন মাছ ধরার কাজে। ওনাকে ধন্যবাদ। উনি 100 টাকা চেয়েছিলেন। তারপরে আমরা আসলে সবুজ দ্বীপে বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করেছি, সময় একটু বেশিই নিয়েছিলাম, তার ফলে কিছু টাকা বেশি দাবি করেছিলেন, আমরা সেটা দিয়েছি। আসলে এই ধরনের মানুষগুলোর সঙ্গে দাম দর করা উচিত না, কারণ হচ্ছে আমরা কত টাকায় তো কত দিকেই নষ্ট করি। কিন্তু এই ধরনের মানুষগুলো যারা পরিশ্রম করেন খুব, তাদের জন্য কিছু টাকা এক্সট্রা দিলেও, যদিও সেটা তাদের ন্যায্য, তারা তাদের খাটনির টাকাই চান, সেটা দিলে কোনো সমস্যা নেই। ভিউয়ার্স, এই লঞ্চটা কাছে আসার পরে বুঝতে পারলাম এটিও একটি পিকনিক পার্টি। ওরা লঞ্চ নিয়ে একটা বিরাট বড় টিম ওরা পিকনিক করতে বেরিয়েছে। খুব ভালো লাগলো এবং ওরা নিশ্চয়ই খুবই এনজয় করছে ওদের এই পিকনিক। একটা লঞ্চে করে ঘুরছে সারাদিন ধরে নদীতে, আর পিকনিকের সমস্ত মজাগুলো ওরা নিচ্ছে। দারুণ। বন্ধুরা, এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আবার আপনাদের সঙ্গে দেখা হবে অন্য দিন, অন্য কোথাও। নমস্কার।